সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুরে অনুষ্ঠিত হলো অগাস্টা ক্যারিয়ার ফেয়ার। স্কুলের গণ্ডি পেরিয়ে প্রত্যেকেই যখন বড় পরিসরে তার নিজের ভবিষ্যৎ করার কাজ শুরু করে, তখন তারা চিন্তায় থাকে যে সে ভবিষ্যতে কী নিয়ে পড়বে বা তার ভবিষ্যৎ কোন পথে গেলে সুরক্ষিত এবং উজ্জ্বল হবে। সাধারণভাবে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা শিক্ষক শিক্ষিকা এর বাইরে ভাবার কথা আমাদের মাথাতেও আসে না, কিন্তু বর্তমানে শুধুমাত্র ডাক্তার, শিক্ষক বা ইঞ্জিনিয়ার ছাড়াও আরও অনেক রকমের পথ খুলে গেছে। সব কিছু সম্পর্কেই যাতে পড়ুয়ারা প্রথমেই জানতে পারে এবং স্কুলের গণ্ডি পেরিয়ে পরবর্তীতে কী পথে এগোবে সেই নিয়ে একটা স্বচ্ছ চিন্তাভাবনা তাদের মনে তৈরি হয়, সেই কারণেই অনুষ্ঠিত করা হয়েছিল স্কুল প্রাঙ্গণে এই ক্যারিয়ার ফেয়ার। সেন্ট অগাস্টিন ডে স্কুল ব্যারাকপুর শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি বিভিন্ন এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে বাচ্চাদেরকে নতুন করে কিছু শেখার ইচ্ছা তৈরি করে এবং নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জায়গা করে দেয়। এবার তাদের এক অনন্য উদ্যোগ, ক্লাস 9 থেকে 12-এর বাচ্চাদের জন্য ক্যারিয়ার ফেয়ার। 20-র ওপরই ইউনিভার্সিটিরা এই ক্যারিয়ার ফেয়ারে অংশগ্রহণ করেছেন। আর্টস, কমার্স, সায়েন্স এর বাইরেও কিভাবে বাচ্চারা তাদের ভবিষ্যৎ গড়ে তুলবে সেই বিষয়ে আলোচনা সভাও হয় এবং প্রতিটা আলোচনা সভাতেই প্রত্যেক বক্তারা তাদের কাজের বিবরণী দেন ছাত্রছাত্রীদের কাছে এবং ছাত্রছাত্রীদের মনের মধ্যে থাকা নানান প্রশ্নের উত্তরও দেন উপস্থিত বক্তারা। এই ক্যারিয়ার ফেয়ারের মধ্যে দিয়ে ছাত্রছাত্রীরা যথেষ্টই উপকৃত। তারা জানালেন এই ক্যারিয়ার ফেয়ার তাদের যথেষ্ট উপকার করেছে। অনেক সময় তারা ঠিকভাবে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন না যে তারা কি নিয়ে ভবিষ্যতে এগোবে, কিন্তু এই ক্যারিয়ার ফেয়ারের মধ্যে দিয়ে তারা তাদের সেই অস্বচ্ছ ধারণাতে এক স্বচ্ছ সমাধানে আসতে পেরেছে। ফার্স্ট অফ অল তো খুবই ভালো লাগছে, কারণ প্রথমবার না এরকম আমাদের স্কুল অনেকবারই করে আসছে। আর এরকম ইভেন্ট আমাদের স্টুডেন্টসদেরকে প্রতিটা ক্লাস, যেমন 8 to 12-এর জন্য হচ্ছে, প্রতিটা ক্লাসে কীরকম স্ট্রিম নিতে হয় এটাও আমরা জানতে পারছি। ডিফারেন্ট কাইন্ড অফ ক্যারিয়ার অপরচুনিটিস আমরা বুঝতে পারছি। আর এটা শুধু আমাদের স্কুলের জন্য না, আমাদের বাকি এখানকার ব্যারাকপুরে যত স্কুল আছে তাদেরকেও ইনভাইট করা হয়েছে। সো আমাদের স্কুলের স্টুডেন্টদের জন্যই না, বাকি স্কুলের স্টুডেন্টদের জন্য হেল্প করছে। স্কুল ব্যারাকপুর আমাদের জন্য একটা কেরিয়ার ফেস্ট অর্গানাইজ করেছে। এখানে 25+ ইউনিভার্সিটিস আছে, আর সেই ইউনিভার্সিটিসগুলো আমাদের বিভিন্ন প্লেসমেন্ট বা বিভিন্ন কোর্সের ব্যাপারে বলছে, আর আরও বিভিন্ন রিসোর্স, কেবিন ক্রিউ, তারপর হসপিটালিটি ম্যানেজমেন্ট, নানা রকম জিনিস নিয়েই সব কিছু রয়েছে। মানে 25+ ইউনিভার্সিটিস তো রয়েছে। তা আমাদের অনেক এই সুবিধা দেওয়া হয় আমাদের স্কুল থেকে, যেটা আমাদের পক্ষে খুব ভালো। অন্যদিকে এই ক্যারিয়ার ফেয়ার নিয়ে বলতে গিয়ে এক অভিভাবক বলেন তারা যথেষ্টই খুশি বিদ্যালয়ের এই উদ্যোগ নিয়ে। আমি আমার ডটার এখানে পড়ে, তো সে ক্লাস নার্সারি থেকে এখানে আছে এবং নাও সি ইজ ইন ক্লাস 11। তো আমি প্রতিবারই লক্ষ্য করি যে স্কুলে সমস্ত পড়াশোনা খুব ভালোভাবেই হয় এবং পড়াশোনার পাশাপাশি অন্যান্য সমস্ত অ্যাক্টিভিটিসে স্কুল সবাইকার থেকে এগিয়ে। পারহ্যাপস আমার এই ব্যারাকপুর অঞ্চলে যত স্কুল আছে তাদের থেকে আমার মনে হয় সেন্ট অগাস্টিন ডে স্কুলে এই বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রোগ্রাম করা, যে ক্যারিয়ার ফেস্ট করা, করা, এইগুলো এদের বাচ্চাদের খুবই একটা হেলদি এনভায়রনমেন্ট ক্রিয়েট করে তাদের ভবিষ্যতের পরিকল্পনার জন্য। কারণ এখন তো সবাই আর ডাক্তার, ইঞ্জিনিয়ার বললেই তার হয় না, এখন ডাইভার্সিফাইড আপনার জব প্রফেশনালিজম হয়ে গেছে। সুতরাং সেই দিকে ধরুন যারা একটু পিছিয়ে পড়ছে তাদেরও তো ভবিষ্যৎটা দেখার কথা। সুতরাং সেই ভবিষ্যৎটার জন্য এই স্কুলের ম্যানেজমেন্ট, টিচার্স খুব ভালোভাবে এগিয়ে আসে এবং আমি যতদূর জানি এখানে অনেকেই এই অ্যাক্টিভিটিসগুলোর মাধ্যমে তারা বিভিন্ন জায়গাতে অলরেডি এনরোল হয়েছে এবং তারা সাইন আপ করেছে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ করার লক্ষ্যে এক নতুন দ্বার উন্মোচন হলো এই ক্যারিয়ার ফেয়ার, এমনটাই মনে করছেন এই ক্যারিয়ার ফেয়ারে আসা ইউনিভার্সিটির প্রতিনিধিরা। এটা বাচ্চাদের জন্য এই জন্য ভালো, বিকজ একটা জায়গায় ওরা এতগুলো ইউনিভার্সিটিকে পাচ্ছে, রাইট, টু গেট অল দ্য ইনফরমেশন যখন পেয়ে যাচ্ছে ইউনিভার্সিটির ব্যাপারে, ইনস্টেড অফ একটা ইউনিভার্সিটি কামিং টু দ্য স্কুল, তারা ধরুন কোনো ক্যারিয়ার কাউন্সিলিং করছে, তো একটা পার্টিকুলার ইউনিভার্সিটির ব্যাপারে, কিন্তু এখানে অনেকগুলো ইউনিভার্সিটি আছে, তারা ঘুরে ঘুরে তাদের ইনফরমেশন পাচ্ছে। দে ক্যান থিঙ্ক কি এরপরে কী করতে পারে, দে ক্যান অলসো থিঙ্ক কি সেকেন্ড অপশন কী হতে পারে। কেন অনেক বাচ্চারই আমি দেখেছি সায়েন্স নেওয়ার পরে ওরা দে থিঙ্ক কি আইদার জেই দেবে বা নিট দেবে। সো দিস ইজ হাউ থিংস আর, দেয়ার আর থিংস আদার দ্যান দ্যাট অলসো।
অন্যদিকে স্কুলের এই ব্যবস্থাপনা সম্পর্কে বলতে গিয়ে স্কুলের প্রধান শিক্ষিকা জানান, আমরা এই ক্যারিয়ার ফেয়ারটা প্রত্যেক বছরই করি ফর সিনিয়র স্টুডেন্টস অফ মাই স্কুল অফ 9 to 12। এটা আমরা করি বাচ্চাদেরকে বোঝানোর জন্য যে এখনকার দিনে অনেক নতুন ক্যারিয়ার আছে। সায়েন্স নিয়ে পড়লেই যে শুধু ইঞ্জিনিয়ার ডাক্তার হওয়া যায় বা হিউম্যানিটিস নিয়ে পড়লে যে শুধু লতে যেতে হয় এমন নয়, আরও অনেক নতুন ক্যারিয়ার আছে। এখনকার দিনে হিউম্যানিটিস নিয়ে পড়ে বাচ্চা IITও যেতে পারে। গত বছরই আমার স্কুল থেকে একজন ছেলে গেছে। সিমিলারলি এরকম আরও অনেক ক্যারিয়ার আছে। তো আমাদের এখানে আজকে অন্তত 20টার বেশি ইউনিভার্সিটি এসছে, 13 জনের থেকে বেশি স্পিকার্স এসছেন। তারা প্যানেল ডিসকাশন করছেন, তারা ইন্ডিভিজুয়াল স্পিকিং করছেন, বাচ্চাদের কোয়েরিজের আনসার দিচ্ছেন, যাতে বাচ্চাদের মনে কোনো রকম কোনো ডাউট না থাকে যে আমি কোন ক্যারিয়ার নিয়ে পড়াশোনা করব। স্কুল এখনও শেষ হয়নি, তার আগে এই ক্যারিয়ার ফেয়ার বাচ্চাদেরকে কতটা হেল্প করবে বলে মনে করছে? 9-10-এ যেটা আমি আগেও বললাম যে 9-10-এ বাচ্চাদের ধারণা বা গার্জেনদের কোথাও একটা ডাউট থাকে যে সায়েন্স নিয়েই শুধু ফিউচার হয়, হিউম্যানিটিস নিয়ে বা কমার্স নিয়ে হয়তো বাচ্চা ভালো জীবনে করতে পারবে না। সেই কারণেই আমার এখানে একজন ক্যারিয়ার কাউন্সিলর এসছেন, যিনি বলবেন যে হিউম্যানিটিস এবং কমার্স নিয়েও ভালো ক্যারিয়ার করা যায়, সায়েন্স নিয়ে বিয়ন্ড ডক্টর ইঞ্জিনিয়ারিং অন্য ক্যারিয়ার করা যায়। ওই জন্য আমি চাই আমার বাচ্চারা ইনফর্ম ডিসিশন নিক, নট লাইক র্যান্ডাম এই কাকুর কাছে শিখলাম আমার কাছে শিখলাম, নট দ্যাট। ইনফর্ম ডিসিশন নিয়ে তারপরে তারা নিজেদের ক্যারিয়ারটা সিলেক্ট করবেন। And customer service. Your opinion? Right? First and foremost, that is literature. See, the times have changed, right? And yes, of course, the main candidates can of course become even improved, right? And we are often called as flight stewards. Please throw the used paper plates and the glasses in the garbage bins. कृष्णा पालितेर रिपोर्ट, न्यूज़ पोंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।